আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু লুপ অ্যান্ড লজিক। আমরা আরেকটা চ্যাপ্টার নিয়ে আজকে আলোচনা করব। এটা আমাদের নিউক্লিয়ার রিয়াকশন অ্যান্ড রেডিওঅ্যাক্টিভিটি। সো এই চ্যাপ্টারের মধ্যে আমরা নিউক্লিয়ার রিয়াকশন এবং চেইন রিয়াকশনটা নিয়ে আলোচনা করব, নিউক্লিয়ার ফিশন এবং ফিউশন, তারপর এদের মধ্যে যে পার্থক্য, রেডিও অ্যাক্টিভিটি, হাফ লাইফ, মিন লাইফ টাইম অ্যান্ড রেট অফ ডিকে, এগুলো নিয়ে আলোচনা করব, যেগুলো থেকে আপনার CO1 CO2 আসে। তার সাথে আমরা ম্যাথমেটিক্যাল পার্টগুলো দেখব। সো প্রথমে যদি আমরা আলোচনা করি, আমাদের প্রথম টপিকটা আসে আপনার নিউক্লিয়ার রিয়াকশন। তো নিউক্লিয়ার রিয়াকশনটা হচ্ছে যে নিউক্লিয়ার বিক্রিয়া, অর্থাৎ কোনো একটা পরমাণুর নিউক্লিয়াস যদি পরিবর্তিত হয়, অর্থাৎ এক উপাদান থেকে অন্য উপাদানে রূপান্তরিত হয়, তখন আমরা এটাকে বলতেছি নিউক্লিয়ার রিয়াকশন। তার মানে আপনার একটা পরমাণু যখন তার নিউক্লিয়াসকে চেঞ্জ করতেছে, তখনই নিউক্লিয়ার রিয়াকশনটা ঘটবে। যেমন ধরেন ইউরেনিয়াম ভাঙা অন্য একটা উপাদান হইতেছে, হ্যাঁ, যেমন ওই যে আমাদের আপনার পরমাণু যেই পারমাণবিক যেই বিদ্যুৎ কেন্দ্রটা তৈরি করা হইতেছে, ওইখানে কিন্তু আপনার ইউরেনিয়াম ভাঙা, তারপর ওইখান থেকে কি আপনার বিদ্যুৎ উৎপন্ন করা হচ্ছে তাপের মাধ্যমে। পরবর্তীতে আমাদের নিউক্লিয়ার চেইন রিয়াকশন। এই নিউক্লিয়ার চেইন রিয়াকশনটাই হইতেছে যে এই যে আপনার নিউক্লিয়ার বিক্রিয়াটা শুরু হয়েছে, তাতে কি আপনার নিউট্রনগুলো নতুন করে আপনার তৈরি হচ্ছে। তো একটা নিউট্রনগুলো তৈরি হওয়ার পরে ওই নিউট্রন আবার ভাঙা আরেকটা নিউট্রন তৈরি করতেছে, আরেকটা নিউট্রন তৈরি করতেছে, একটা থেকে আরেকটা, এইভাবে রিয়াকশনটা চলতেই আছে। সো এটাকেই বলতেছে নিউক্লিয়ার চেইন রিয়াকশন। অর্থাৎ আপনার ধরেন একটা বিক্রিয়া ঘটছে, দুইটা নিউট্রন উৎপন্ন হয়েছে, এবং ওই দুইটা নিউট্রন থেকে আবার দুইটা বিক্রিয়া হবে, ওই বিক্রিয়া থেকে আবার নিউট্রন তৈরি হবে, ওই নিউট্রনগুলো আবার বিক্রিয়া করতে থাকবে। সো এটাই হইতেছে মোটামুটি আমাদের নিউক্লিয়ার চেইন রিয়াকশন। এখানে দুই ধরনের নিউক্লিয়ার চেইন রিয়াকশন থাকে, একটা কন্ট্রোলড আর একটা আনকন্ট্রোলড। তো কন্ট্রোলটা আপনার যেমন নিউক্লিয়ার রিয়াক্টর, যেমন আমরা যে বিদ্যুৎ উৎপাদনের কথা যেটা বললাম যে পারমাণবিক চুল্লিতে ব্যবহার হইতেছে, ওইটা কন্ট্রোলই আসলে করা হয়। আর যেগুলো আপনার অ্যাটম বোমা থাকে, এগুলো আনকন্ট্রোল থাকে, ওইগুলোতে আসলে ওইভাবে কন্ট্রোল করা যায় না, ওটা চেইন রিয়াকশন ছড়াইতেই থাকে। যার কারণে যে জাপানের হিরোশিমাতে যে বোমাটা পড়ছে, এর পরবর্তীতে দেখা গেছে যে ওইখানে আসলে মানুষজন বাস করার উপযোগী ওইভাবে হয়ে ওঠে নাই। এরপর সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে টপিকটি, এটা টাইপ অফ নিউক্লিয়ার রিয়াকশনের, যে আপনার একটা নিউক্লিয়ার ফিশন আর একটা নিউক্লিয়ার ফিউশন। এখন এই দুইটার মধ্যে ডিফারেন্সটা কী, এটা আমাকে বুঝতে হবে। দেখেন, আমাদের একটা ডিফারেন্সে আমরা সবসময় মনে রাখবো, সেটা ইউ দিয়ে আমরা প্রকাশ করি ইউনিয়ন। ইউনিয়ন মানে কি? ইউনিয়ন মানে জোড়া লাগানো, ঠিক আছে? তাহলে আমার ফিউশনটা কি আলটিমেটলি ইন্ডিকেট করতেছে জোড়া লাগানোকে। অর্থাৎ ধরেন আপনার কাছে দুইটা অ্যাটম আছে, তো দুইটা অ্যাটম, ছোটো ছোটো দুইটা অ্যাটমকে আপনি যদি জোড়া লাগান, তাইলে যে বিক্রিয়াটা উৎপন্ন হবে ওইটাকেই আমরা বলবো নিউক্লিয়ার ফিউশন। আর যদি আপনি কোনো একটা বড় অ্যাটমকে ভাঙেন, তারপর যে দুইটা ছোটো ছোটো অ্যাটম ওই অ্যাটমকে আমরা, বা ওই রিয়াকশনটাকে আমরা বলতেছি নিউক্লিয়ার ফিশন বিক্রিয়া। সো এটা অনেকে আলাদা যায় কোনটা ফিশন আর কোনটা ফিউশন। ফিউশন মনে রাখার সবচেয়ে সহজ উপায় ইউ ফর ইউনিয়ন, যেটা আপনার যোগ করতেছে, অর্থাৎ দুইটা ছোট পরমাণু থেকে বা দুইটা ছোট অ্যাটম থেকে একটা বড় অ্যাটম তৈরি হচ্ছে নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়াতে। এবং ফিউশন বিক্রিয়া মনে রাখার উপায় ইউ ফর ইউনিয়ন অ্যান্ড ইউনিয়ন ফর জোড়া লাগা। সো আপনি যদি প্রশ্ন করে যে ফিউশন কোনটা, অর্থাৎ এখানে ইউনিয়ন হইতেছে দুইটা অ্যাটমের মাঝে। আর যদি ফিশন আসে, তার মানে এটা ফিউশনের উল্টা, অর্থাৎ বড়টা ভাঙা ছোটোটা তৈরি হচ্ছে। এবার আমরা নিউক্লিয়ার ফিশন বিক্রিয়াটার আরেকটু এক্সাম্পল দেখি, যে এই রিয়াকশন হয় বিগ অ্যাটম স্প্লিট ইন্টু টু স্মলার অ্যাটম। যদি আপনাদেরকে এখান থেকে CO1 আসে, আপনারা এইভাবে লিখতে পারবেন। আর এখানকার এক্সাম্পলটা মনে রাখবেন, কারণ শুধুমাত্র একটা আপনি যদি CO1 মানে জাস্ট 2 নম্বরের জন্য আসে, আপনার ডেফিনেশনের সাথে একটা এক্সাম্পলও চাইতে পারে। সো এই যে ইউরেনিয়াম ভাঙে আসলে বেরিয়াম এবং ক্রিপ্টন তৈরি হচ্ছে, এটার একটা এক্সাম্পল দেওয়া আছে। কোথায় ইউজেস ইউজেসটা আপনার নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে। হ্যাঁ, সো আপনার এখানে কিন্তু একটা প্রশ্ন করতে পারে যে পাওয়ার প্ল্যান্টে কোন ধরনের বিক্রিয়া উৎপন্ন হয়? নিউক্লিয়ার ফিশন। এবং হিট ফ্রম এই ফিশনে অনেক হিট উৎপন্ন হইতেছে। সো ওই হিটগুলো কী করে, ওয়াটারকে আপনার মানে গরম করে, এবং এই স্টিম আপনার টারবাইনকে ঘোরায়, এবং এই টারবাইনেই আপনার ইলেকট্রিসিটি জেনারেট করে। সো এটা আলটিমেটলি আপনাদের প্রসেস, ফিউশন প্রক্রিয়াতে কীভাবে আসলে কারেন্টটা উৎপন্ন হয়ে থাকে। আর একটা ফিউশন। এই ফিউশনটা হইতেছে আপনার ইউনিয়নের কথা আগেই বললাম, ইউ ফর ইউনিয়ন, অর্থাৎ দুইটা স্মল অ্যাটমকে এইটা জোড়া লাগাইতেছে। এবং এটার ইউজেসটা হইতেছে হাইড্রোজেন বোম বা অ্যাটম বোমাতে ইউজেস আরেকটা জায়গাতে ইউজ হয়, সেটা আপনার সূর্যের মধ্যে যে বিক্রিয়াটা হয়, ওইটাও কিন্তু আমাদের ফিউশন বিক্রিয়া। এরপর যদি আমরা ডিফারেন্স দেখি, সেটা যে বিগ নিউক্লিয়াস থাকতেছে, স্মল নিউক্লিয়াসে পরিণত হচ্ছে, মানে একটা বড় নিউক্লিয়াস থেকে আপনার স্মল নিউক্লিয়াস আসতেছে। আর নিউক্লিয়ার ফিউশন ছোট নিউক্লিয়াস থেকে বড় নিউক্লিয়াসে যাইতেছে। আর
নিউক্লিয়ার ফিশনে আসলে লেস এনার্জি লাগে, খুব কম এনার্জির মাধ্যমে আমরা এটাকে স্টার্ট করতে পারি। বাট নিউক্লিয়ার ফিউশন যখন করতে হবে অবশ্যই এটা একটা বড় ধরনের একটা তাপমাত্রা, মানে হাই টেম্পারেচার লাগবে। কোথায় ব্যবহার হয়? পাওয়ার প্ল্যান্টে। এটা কোথায় ব্যবহার হচ্ছে? সান এবং স্টার্সে বা অ্যাটম বোমা টাইপের জিনিসপত্র তৈরিতে। এবার আমরা যেটা দেখবো এটা হচ্ছে আমাদের রেডিও অ্যাক্টিভিটি। রেডিও অ্যাক্টিভিটি বলতেছে যে আপনার কোনো একটা পদার্থ যদি হচ্ছে আপনার অস্থিতিশীল থাকে, কোনো একটা পদার্থের পরমাণু নিউক্লিয়াস যদি অস্থিতিশীল থাকে বা আনস্টেবল থাকে এবং তা যদি নিজে নিজে বিক্রিয়া করা শুরু করে, আমরা তখন ওই পদার্থটাকে আসলে রেডিও অ্যাক্টিভ বলতে পারি। যেমন এবং ওই পদার্থ থেকে আসলে যেই ধরনের আপনার রেডিয়েশনটা রিলিজ হইতেছে ওইটাকে হচ্ছে আমরা রেডিও অ্যাক্টিভ বলি। সো আপনার ধরেন একটা মানে একটা পদার্থের মধ্যে একটা পরমাণু আছে যেটা অস্থিতিশীল এবং সে নিজেই কী করতেছে? বিকিরণ শুরু করতেছে বা বিকিরণ নির্গত করতেছে, আপনার রেডিয়েশন নির্গত করতেছে, রিলিজ করতেছে। সো ওইটাই হতেছে আমার রেডিও অ্যাক্টিভিটি। রেডিও অ্যাক্টিভিটি নর্মালি দুই ধরনের হয়। একটা হচ্ছে আপনার ন্যাচারাল রেডিও অ্যাক্টিভিটি, আর এটা হচ্ছে আর্টিফিশিয়াল, অর্থাৎ যেটা হচ্ছে আমরা আমাদের ল্যাবে তৈরি করে থাকি। আর একটা হচ্ছে হিউম্যান বা ন্যাচারাল রেডিও অ্যাক্টিভিটি, যেটা হচ্ছে প্রকৃতির মধ্যেই আছে। এবং এটা হচ্ছে কিউরি এবং বিক্রিয়াল হচ্ছে এদের হচ্ছে একক থাকে। সো আমাদের এই রেডিও অ্যাক্টিভিটির বেশ কিছু হচ্ছে আপনার টার্ম আছে, বা আমরা যদি এটাকে হচ্ছে দেখি যে আসলে কী কী নির্গত করে, বা এই আপনার যে মানে অস্থিতিশীল নিউক্লিয়াসগুলো নির্গত করতেছে হচ্ছে আলফা কণাকে, বিটা কণাকে এবং গামা কণাকে। সো আলফা কণা বিটা গামা কণার আমরা বেশ কিছু ডিফারেন্স হচ্ছে এখানে দেখতে পাই, যে আপনার আলফা কণা যেটা নির্গত করে ওইটা হচ্ছে পজিটিভলি চার্জ থাকে, আর বিটা কণা যেটা নির্গত করে ওইটা হচ্ছে নেগেটিভলি চার্জ, আর গামা কণার কোনো চার্জ নাই। সো এখানে চার্জের ভ্যালুটা দেওয়া আছে এবং এখানে হচ্ছে তাদের মাস বা ভর সংখ্যা দেওয়া আছে। এবং রেঞ্জের কথা হচ্ছে আপনার আলফা কণা খুবই ছোট রেঞ্জে কাজ করে, 1 মিলিমিটার অ্যালুমিনিয়ামের মধ্যে এটা স্টপ হয়ে যায়, যেখানে বিটা কণা হচ্ছে বেশ কিছু দূর যাইতে পারে, ফিউ মিটার্স। এবং এটার জন্য আমাদেরকে স্টপ করতে হয়, তাহলে হচ্ছে আমাদের একটা হালকা পাতলা অ্যালুমিনিয়াম লাগবে। এবং গামা হচ্ছে সবচেয়ে বেশি যায়, সেভারাল মিটার্স, এবং থিক লিড বা মোটা লিড দ্বারা এটাকে স্টপ করা যায়। এবং ন্যাচারাল রিসোর্স হচ্ছে আলফা কণা ইউরেনিয়াম থেকে আসতেছে, আপনার সিও থেকে হচ্ছে আপনার বিটা কণা পাচ্ছি আমরা, এবং ক্ষয়ের পরে হচ্ছে গামা কণাটা আপনার নিঃসরণ হয়ে থাকতেছে বা বিচ্ছুরণ হয়ে থাকতেছে। সো মোটামুটি এই জিনিসগুলোর থেকে আমাদের পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে যে আলফা বিটা গামার হচ্ছে আপনারা ডিফারেন্স লেখেন। সো তখন এই জিনিসগুলো লিখে দিলেই হবে। এবার আসেন হাফ লাইফ, মিন লাইফ টাইম, এগুলো নিয়ে একটু আলোচনা করি। তো হাফ লাইফে বলা আছে যে আপনার হচ্ছে অর্ধ আয়ু, অর্থাৎ আপনি যেই একটা মানে অ্যাটম হচ্ছে রেডিও অ্যাক্টিভিটিতে ছাড়তেছে, তা তো একটা সময় শেষ হবে না? তো এই শেষ হইতে বা অর্ধেক হইতে যতটুকু সময় লাগতেছে আমি বলতেছি ওই সময়টাকে আপনার হাফ লাইফ। এবং একটা হচ্ছে মিন লাইফ টাইম, যেটা হইতেছে আপনার অ্যাভারেজ টাইম, অর্থাৎ রেডিও অ্যাক্টিভের যে মানে থাকতেছে বা একটা অ্যাটমের যে রেডিও অ্যাক্টিভিটিটা আছে তার যে অ্যাভারেজটা টাইমটা থাকতেছে সেইটাকে আমরা বলতেছি মিন লাইফ টাইম। এবং ক্ষয়ের যে ধ্রুবকটা আছে, ডিকে অর্থ হচ্ছে ক্ষয়, এবং ক্ষয়ের যে হারটা, এই হার নির্ণয় করার জন্য আমাকে হচ্ছে ডেল্টা এন ডিভাইডেড বাই হচ্ছে ডেল্টা টি দ্বারা হচ্ছে আমরা রেট অফ ডিকে বের করে থাকি, যেটাকে আমরা এ দ্বারা প্রকাশ করি। সো এখানে হচ্ছে আমার ডেল্টা এন হইতেছে নাম্বার অফ ডিক্লেড নিউক্লিয়ার, অর্থাৎ যেই নিউক্লিয়ার হচ্ছে ক্ষয় হয়েছে এবং কতটুকু সময় নিয়ে ক্ষয় হয়েছে, এটাই হচ্ছে আমার রেট অফ ডিকে আমরা এইভাবে বের করে থাকি। সো এটার একটা সূত্র আছে, যে সূত্র দিয়ে হচ্ছে আপনাদের CO2 আসে। সো ওইটা হচ্ছে আমরা এখন আলোচনা করব। তো তার আগে আমরা এই অধ্যায়ের ওভারভিউটা একটু দেখে নিই আরেকবার। সেটা হচ্ছে আপনারা দেখবেন যে এই অধ্যায়ের নিউক্লিয়ার রিয়াকশন এই জিনিসটা পড়া লাগতেছে, চেইন রিয়াকশনটা কি, ফিশন এবং ফিউশনটা কি, রেডিও অ্যাক্টিভিটিটা কি, এবং হাফ লাইফ অ্যান্ড ডিকে সম্পর্কে কি বলা হয়েছে। সো আমরা আমাদের রেডিও অ্যাক্টিভ ডিকে লতে ফেরত আসি। এখানে হচ্ছে আমাদের CO2 জন্য এটা অনেকটা ইম্পর্টেন্ট এবং অনেক মানে এটা থেকে কমনলি চলে আসে। সো রেডিও অ্যাক্টিভ ল কী বলতেছে? রেডিও অ্যাক্টিভ লতে বলা আছে, যে পড়ি আমরা একটু, যে অ্যাট এনি মোমেন্ট দ্য নাম্বার অফ রেডিও অ্যাক্টিভ অ্যাটমস দ্যাট disintegrate in unit time is directly proportional to the number of unchanged radioactive atoms remaining। অর্থাৎ কোনো রেডিও অ্যাক্টিভ পদার্থের ক্ষয়ের হার, অর্থাৎ ডিকে রেটটা হচ্ছে আপনার
নির্ভর করতেছে ওই পদার্থে যতটুকু পদার্থ আপনার নিউক্লিয়াস অবশিষ্ট আছে তার উপর। তো আমি যদি মূল সূত্রটা লিখি, এটা আসতেছে n ইকুয়াল টু n নট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। এইটা হচ্ছে আমার রেডিও অ্যাক্টিভিটি ডিকের ল। তো এইটাকে আমার প্রমাণ করার জন্য আমরা একটা আপনার দেখব, সূত্রটা প্রমাণ করা শিখব। সো প্রথমেই যদি আমরা আমাদের সূত্রে যেটা লেখা ছিল ওই অনুযায়ী আমরা বলি যে দ্য ইজ ডিসইন্টিগ্রেট ইউনিট ডিসইন্টিগ্রেট অফ অ্যাটমস, মানে অ্যাটমস দ্যাট ডিসইন্টিগ্রেট, অর্থাৎ যেই অ্যাটম এখনও হচ্ছে ক্ষয় হয় না, এটার হার যদি আমরা লিখি সেটাকে লিখতে পারি dN/dt। এবং নাম্বার অফ আনচেঞ্জড অ্যাটমস অ্যাট টাইম টি, এইটাকে আমরা বলতে পারি যে টি সময়ে যতগুলো অ্যাটম এখনও অপরিবর্তিত আছে সেটা সংখ্যা হচ্ছে n। এটা হচ্ছে আমাদের ডিসইন্টিগ্রেট অফ অ্যাটমস, মানে হইলো অ্যাটমের যে ক্ষয়ের হারটা। তো এইটাকে দিয়ে আসলে সূত্রে কি বলা আছে, সূত্র বা এই ল অনুযায়ী আমি লিখি ডিসইন্টিগ্রেট অফ অ্যাটম ইজ প্রফেশনাল টু দ্য n, অর্থাৎ আপনার যে টি সময় যে আমার পরমাণু অবশিষ্ট ছিল n, এই n এর হচ্ছে আপনার কি বলো এটাকে, যে সমানুপাতিক, অর্থাৎ প্রপোর্শনাল টু। এখন আমাদের প্রশ্ন হচ্ছে যে এই যে জিনিসটা আমরা এটাকে কী বলতেছি, এটাকে আমরা বলতেছি যে আপনার সময়ের সাথে সাথে এনের যে পরিবর্তনের হারটা, ঠিক আছে, মানে সময় বাড়তেছে তো এন কতটা চেঞ্জ হইতেছে। তো এন যেহেতু চেঞ্জ হইতেছে, আমরা এখানে যদি মাইনাস না দিই তার মানে হইতেছে আমরা বলতে পারতেছি যে এন আসলে কি বাড়তেছে, বাট আমরা যখন মাইনাস দিচ্ছি তার মানে এনের ভ্যালু কমতেছে। সো আপনার যদি এই রেডিও রিঅ্যাক্টিভ লটাকে আপনি যদি ফর্মুলা বা হচ্ছে মানে ম্যাথমেটিক্যালি মানে এটাকে রিপ্রেজেন্ট করেন, তাহলে এটা দাঁড়াচ্ছে dN/dt প্রপোর্শনাল টু আপনার হচ্ছে নেগেটিভ n, অর্থাৎ সময়ের সাথে সাথে যে পরমাণুর আপনার ক্ষয়ের হারটা বা n এর পরিবর্তনের হারটা, এটা হচ্ছে প্রপোর্শনাল অফ আনচেঞ্জড আপনার মানে নিউক্লিয়াস সংখ্যা। তো এইটাকে আপনি যদি মাইনাস না দেন, কারণ এটা তো আলটিমেটলি আপনার কমতেছে, ঠিক না, সো কমার জন্য আপনার হচ্ছে এটাকে মাইনাস দিতে হইতেছে। এখন আমি এই প্রপোর্শনালটাকে উঠাই দিব, তাহলেই তো আমার হচ্ছে প্রমাণ করা যদি শুরু করি প্রপোর্শনালটাকে উঠাইতে হবে। সো প্রপোর্শনালটা উঠানোর জন্য আমি dN/dt রাখলাম এবং এটাকে আমি সমান সমান চিহ্নাই না মাইনাস একটা ল্যামডা নিয়ে আসলাম, যেটার কারণে হচ্ছে আমি প্রপোর্শনালটাকে উঠাই ফেলতে পারছি। এইবার আমি যদি আপনার এই ডিটিটাকে এই পাশে নিয়ে যাই এবং ডিএনটাকে এই সাইডে নিয়ে আসি, তাহলে এটাকে এইভাবে লেখা যায় dN বাই আপনার হচ্ছে এটা n, আর এই পাশে আসবে হচ্ছে মাইনাস ল্যামডা ডিটি। ওকে, এবার হচ্ছে আমরা উভয় পাশে হচ্ছে আপনার ইন্টিগ্রেশন করে দিব। ইন্টিগ্রেশন করলে আপনার dN ইকুয়াল হচ্ছে মাইনাস ল্যামডা বাইরে চলে আসবে। সো ল্যামডা যেহেতু হচ্ছে কনস্ট্যান্ট ভ্যালু, সো মাইনাস ল্যামডাকে আমি বাইরে রাখতেছি এবং ল্যামডা ডিটি থাকতেছে ইন্টিগ্রেশন। সো এই পাশে আপনার চলে আসতেছে হচ্ছে লগ ই টু দি পাওয়ার n, আর এই সাইডে আপনার আসতেছে হচ্ছে মাইনাস ল্যামডা টি প্লাস সি। এখন সময় যদি হচ্ছে আপনার জিরো হয়, ধরেন আপনি একেবারে ইনিশিয়াল স্টেজে আপনার টি হচ্ছে আপনার জিরো, তো ওই টি জিরোর সময় আপনার এনের যে ভ্যালুটা, এই এনের ভ্যালুটা কিন্তু এন নট, রাইট, মানে টি যখন বাড়তেছে বা সময় যাচ্ছে তখনকার ভ্যালু হচ্ছে আপনার এন। তাহলে একেবারে ইনিশিয়াল স্টেজে যেখানে সময় জিরো ছিল সেইখানে কি আপনার এনের ভ্যালু এন নট। তো আমরা যদি এইখানে আপনার টি এর ভ্যালুটাকে জিরো বসাই দিই, তাহলে এটা জিরো হয়ে যাচ্ছে, আর এই সাইডে কি থাকতেছে আপনার লগ ই এন নট ইকুয়াল টু আপনার কী থাকতেছে সি, অর্থাৎ আমরা বলতে পারতেছি যে সি ইজ ইকুয়াল টু লগ ই এন নট, কখন, যখন হচ্ছে আপনার টি ইজ ইকুয়াল টু জিরো। সো এখন আমি সি এর ভ্যালুটা পেয়ে গেছি। এখন এই সূত্রে আমরা যদি সি এর ভ্যালুটা বসাই দিই, এখানে হচ্ছে আমরা সি এর ভ্যালুটা বসাইলে আমার আসতেছে হচ্ছে আপনার লগ ই টু দি পাওয়ার এন ইকুয়াল টু হচ্ছে মাইনাস ল্যামডা টি প্লাস লগ ই টু দি পাওয়ার এন নট।
সো আমি জাস্ট হচ্ছে এই মানে সির জায়গায় হচ্ছে এটাকে বসাই দিছি। এখন আপনি যদি দেখেন আপনার হইল লগ ই এর জায়গায় আপনি হচ্ছে এই জিনিসটাকে এই সাইডে নিয়ে আসতে পারেন, অর্থাৎ এবং মাইনাস যদি আমরা করি লগ ই এন নট থাকতেছে, আর ওই পাশে কী থাকতেছে আপনার মাইনাস ল্যামডা এবং টি। তো আমরা এখন যদি লগ ইকে কমন নেই, যেহেতু এটা মাইনাস আছে, সো জিনিসটা এন বাই এন নট হবে এবং মাইনাস থাকবে পাশে ল্যামডা টি। এবার যদি আমরা হচ্ছে এটাকে চেঞ্জ করে ফেলি, তাহলে আমরা এটাকে লিখতে পারি এন বাই এন নট এবং ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি, যেটাই হচ্ছে আমাদের আপনার সূত্র ছিল। সো এই সূত্রটাই হচ্ছে আমাদেরকে প্রমাণে আসতে পারে। এখন এই সূত্রটাকে আমাদের আরও কিছু এক্সটেন্ড ভার্সন আছে, সেটা হচ্ছে আমরা এখন দেখব। এইবার যে আমরা সূত্রটা শিখছিলাম যে আমাদের এন ইকুয়াল টু হইল, লেখাটা ব্যাখ্যা হয়ে যাচ্ছে, আচ্ছা, এন ইকুয়াল টু হইল আপনার এন নট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। সো এটাকে আমরা হচ্ছে আপনার লিখতে পারি যে আমাদের হাফ লাইফের জন্য কি হবে। এই কেসটা যদি আমরা চিন্তা করি, হাফ লাইফের জন্য আপনার হইতেছে টি কী ছিল, হাফ লাইফের টি হচ্ছে আপনার হাফ, এবং এন ইকুয়াল টু হয়ে যাচ্ছে হাফ এন নট তো ইনিশিয়ালি ছিল, সো হাফ লাইফে তখন ইনিশিয়াল কী থাকবে আপনার হাফ ইন্টু এন নট, অর্থাৎ অর্ধেক হয়ে যাচ্ছে। সো আমরা যে সূত্রটা ছিল এই সূত্রের মধ্যে এই আইটেমগুলো বসাই দিই। এনের বদলে আমরা লিখতে পারি হাফ এন নট, আর হইতেছে আপনার টোটাল এন নট ইন্টু ই টু দি পাওয়ার ল্যামডা টি লিখতে পারি, রাইট? সরি, টি এর জায়গায় হচ্ছে আমরা আপনার টি হাফ লিখবো, কজ এটা হচ্ছে অর্ধায়ুর ক্ষেত্র। এখন আমরা যেটা করতে পারি এন নট উভয় পক্ষ থেকে বাদ দিয়ে দিতে পারি, তো আমার এই পাশে হাফ থাকতেছে আর এই পাশে থাকতেছে হচ্ছে আমার ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি হাফ। এখন আমি হচ্ছে উভয় পক্ষে যদি লনকে নিয়ে আসি, লন হাফ থাকতেছে এই সাইডে আর এই সাইডে থাকতেছে আপনার লন ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি, যেটা হাফ। এখন আপনি দেখেন লন হাফ, তো লন হাফ মানে কি আপনার যে লন ওয়ান মাইনাস হচ্ছে আপনার লন টু, আর আপনার এই সাইডে থাকতেছে লন ই। এখন লন টু আর ইনটু ই যদি করেন আপনার এটা কিন্তু কাটাকাটি চলে যাচ্ছে বা ও মানে ওয়ান আসতেছে, সো আপনি এটাকে চাইলে এখানে সরাই দিতে পারেন, আমরা পরের ঘরে চেঞ্জ করে দিচ্ছি। তো লন ওয়ানের ভ্যালু তো আপনার হচ্ছে 0, সো আপনার এখানে আলটিমেটলি থাকতেছে মাইনাস লন টু এবং এখানে থাকতেছে খালি আমার মাইনাস ল্যামডা টি হাফ। ওকে, এখন আপনার লন টুর ভ্যালু আপনি হচ্ছে কাউন্ট করলেন, এখন আপনাকে হলো বাইট করতে বলছে যে হাফ লাইফ, তার মানে আপনি এই টিটাকে এই পাশে রাখেন অ্যান্ড ল্যামডাটাকে এই পাশে নিয়ে আসেন, দেখেন তাহলে আসতেছে এরকম যে মাইনাস লন টু ডিভাইডেড বাই হচ্ছে আপনার মাইনাস ল্যামডা। তো এই মাইনাস মাইনাস আপনার কাটাকাটি চলে যায়, সো আমরা এটাকে রিমুভ করে দিতে পারি, এই মাইনাসের আমার দরকার নেই। তো আমার আলটিমেট দাঁড়াচ্ছে হলো টি হাফ। সো এইটাই হচ্ছে আমার অর্ধায়ুর জন্য যেই সূত্রটা লন টু ডিভাইডেড বাই আপনার ল্যামডা। এবং আরেকটা পার্ট আপনাদের আছে, সেটা হচ্ছে মিন লাইফ টাইম, অর্থাৎ অ্যাভারেজ যে লাইফ টাইমটা আমাদের আছে। সো ওই লাইফ টাইমের জন্য আমার যে সূত্রটা ছিল এটা হচ্ছে টাউ ইকুয়াল টু হচ্ছে 1 বাই ল্যামডা, এটা হচ্ছে আমাদের মিন লাইফ টাইমের সূত্র। সো আমরা যদি যে লাইফ টাইমের যে সূত্রটা বের করছিলাম হাফ লাইফ টাইমের, টি হাফ ইজ ইকুয়াল টু হচ্ছে আপনার লন লন টু ডিভাইডেড বাই হচ্ছে আপনার ল্যামডা। সো আমরা এখানে জাস্ট ল্যামডার বদলে যদি হচ্ছে মানে এইটাকে বসাই দিই, তাইলে হচ্ছে আপনার এটা গুণ আকারে চলে আসবে, যে আমরা এটা কীভাবে লিখতে পারি লন টু ইন্টু হচ্ছে 1 বাই ল্যামডা। তো এই 1 বাই ল্যামডার বদলে আমরা হচ্ছে টাউকে নিয়ে আসতে পারি। সো লন টুর ভ্যালু হচ্ছে 0.693 ইন্টু মিন লাইফ টাইম। সো এটা হচ্ছে আমাদের অ্যাভারেজ লাইফের সাথে সম্পর্ক। সো পরীক্ষাতে এই ইকুয়েশনটা আপনাকে চাইতে পারে। সো এই ছিল মোটামুটি আমাদের আজকের থিওরি ক্লাস। সো আপনারা এই জিনিসপাতিগুলো যদি ভালো মতন পড়েন তো পরীক্ষা আশা করি আর কোনো প্রবলেম হবে না। এখন আমরা হচ্ছে আমাদের ম্যাথমেটিক্যাল পার্টটা দেখব। আমরা এখন হচ্ছে ম্যাথ প্রবলেমের বেশ কিছু সূত্রগুলো আগে দেখে নিই। আমাদের প্রথম সূত্রটা যেটা আছে সেটা হচ্ছে ডি কে এ কনস্ট্যান্ট, অর্থাৎ ক্ষয় ধ্রুবক কনস্ট্যান্ট, এটাকে আমার বলতেছি লন টু বাই হচ্ছে T
টি হাফ, অর্থাৎ লন টু দিয়ে যদি আমরা অর্ধা ইউ দিয়ে ভাগ করি তাহলে আমরা হচ্ছে ডিকে কনস্ট্যান্ট, যেটাকে আমরা বলছিলাম ল্যামডা, ওইটার ভ্যালু আমরা পাবো। এবং আমরা যদি এটা থেকে চেঞ্জ করি হাফ লাইফ, অর্থাৎ টি হাফ বা হাফ লাইফের সূত্রটা হচ্ছে সেম অ্যাজ লন টু ডিভাইডেড বাই হচ্ছে ল্যামডা। লন টুর ভ্যালু কত? লন টুর ভ্যালু হচ্ছে 0.693। সো সরাসরি আমরা এটাকেও এইভাবে লিখতে পারি। অ্যাভারেজ লাইফটা কি আসতেছে? অ্যাভারেজ লাইফটা আসতেছে আপনার ইকুয়াল টু হচ্ছে 1/λ, এটা একটা সূত্র। আরেকটা সূত্র হচ্ছে আপনি যদি অ্যাভারেজ লাইফের সাথে মিন লাইফ টাইমের সাথে যদি হাফ লাইফের সাথে যদি হচ্ছে আপনি ইন্ডিকেট করেন, দেন এই সূত্রটা আপনার আসতেছে। আরেকটা সূত্র আছে লন n/n0 ইকুয়াল টু হচ্ছে -λ/t। এছাড়াও আপনি মেন যে ডিকে ল ছিল রেডিও অ্যাক্টিভিটির, যে এন টাইম টিতে আপনার হচ্ছে n0 e⁻⁻λ/t আপনি পাচ্ছেন। এবং কতটা ফ্র্যাকশন রিমেইনিং হইতেছে এই টাইপের ম্যাথগুলোর ক্ষেত্রে আপনার n/n0 ইকুয়াল টু হইতেছে, আপনি হাফ বসায় দিতে পারেন। আরেকটা হচ্ছে এন এর ভ্যালু যদি বের করেন, এই যে এন, এই এন এর ভ্যালুটা আপনাকে বের করতে লাগবে টি হাফ, অর্থাৎ যে সময়ের কথা বলছে সেই সময়ের সাথে আপনাকে ভাগ করতে হবে তার অর্ধায়ু দিয়ে। সো মোটামুটি আপনি যদি 1টা 2টা দেন 3টা দেন 4টা 5টা, এই 6টা সূত্র এবং 7টা, এই 6-7টা সূত্র যদি মুখস্থ রাখেন আপনার এই অধ্যায়ের মধ্যে আর কোনো প্রবলেম হবে না। এবার আমরা ম্যাথে আসি। তো ম্যাথে যদি আমরা প্রথমেই দেখি, আমাদের প্রথম ম্যাথে বলা আছে দ্য হাফ লাইফ অফ 198, যেখানে হচ্ছে আমাদের একটা পরমাণু দেওয়া আছে, অ্যাটম দেওয়া আছে এই ইউ, যার হাফ লাইফ হচ্ছে 2.7 ডেজ, অর্থাৎ আপনাকে বলা আছে টি হাফ সমান হইতেছে 2.7। তাহলে এর আপনার ডিকে কনস্ট্যান্ট কত বা ল্যামডা কত? সো ল্যামডাটা আলটিমেটলি আপনার আসতেছে 0.256, অর্থাৎ আপনি 0.693 দ্বারা যদি এইটাকে ভাগ করে দেন তাহলে এই ভ্যালুটা হচ্ছে আপনি পাইতেছেন। সেকেন্ড ম্যাথে আমরা আসি। এখানে বলা আছে দ্য ডিকে কনস্ট্যান্ট অফ রেডিও অ্যাক্টিভ সাবস্ট্যান্স 3.75, অর্থাৎ আপনাকে যে ডিকে মানে ল্যামডার ভ্যালুটা দেওয়া আছে এবং আপনাকে বের করতে বলছে টি হাফের ভ্যালু। সো আমরা জানি যে টি হাফ সমান কী ছিল আপনার 0.693। সো এটা এবং এখানে ছিল আপনার ল্যামডা। সো আপনি জাস্ট এক্সচেঞ্জ করেন জায়গাটা, ল্যামডা চলে আসবে এখানে এবং 0.693 এবং এখানে চলে আসবে টি হাফ। তো আপনি যদি এখানে ভ্যালুগুলো বসায় দেন তাহলে হচ্ছে আপনার আপনার এই সূত্রটাই আর কি, টি হাফের এখানে হচ্ছে 3.75 বসাইতে হবে। এই সূত্রটা তো হচ্ছে আপনার ল্যামডার ভ্যালু বের করার ক্ষেত্রে, বাট ল্যামডার ভ্যালু তো হচ্ছে আপনার কাছে দেওয়াই আছে। সো এইভাবে হচ্ছে আপনি টি হাফ বা অর্ধায়ু মানটা বের করতে পারেন। সো এরপর হচ্ছে 3 নম্বর ম্যাথে আমরা আসি। সো আমার এখানে বলা আছে যে দ্য হাফ লাইফ অফ টিট্রিয়াম ইজ 12.5 ইয়ার্স, অর্থাৎ আপনার কাছে হচ্ছে টি হাফের ভ্যালুর মানটা দেওয়া আছে, যেটার ভ্যালু হচ্ছে আমাকে বলা আছে 12.5 ইয়ার। সো 25 বছর পরে কতটুকু পদার্থ বা কতটুকু পরিমাণ আপনার ইগুলো পরিবর্তিত বা অপরিবর্তিত থাকবে। সো এই টাইপের ম্যাথগুলোর ক্ষেত্রে যে আমরা একটা সূত্র দেখছিলাম যে রিমেইনিং ফ্র্যাকশন যদি আমরা বলে আমাদেরকে হাফ টু দি পাওয়ার এন দিতে হবে, এবং এন এর ভ্যালুটা আপনার কী ছিল? এন এর ভ্যালুটা ছিল হচ্ছে আপনার টি হাফ। সো আমার এখানে অর্ধায়ু কত বলা আছে? 12.5 বছর, এবং টি বলা আছে কত বছর? 25 বছর। সো আপনার এখান থেকে একটা আপনি এন এর ভ্যালু বের করতে পারতেছেন, অর্থাৎ 2 আসতেছে। সো এটাকে এখানে 2 বসায় দেন, স্কোয়ার করে দেন, তাহলে আসতেছে 1/4। দিস ইজ দ্য চেঞ্জ, অর্থাৎ 1/4 উইল বি আনচেঞ্জ, অর্থাৎ 4/1 অপরিবর্তিত থাকবে। দ্য হাফ লাইফ অফ এ রেডিও অ্যাক্টিভ, 4 নম্বর ম্যাথে যদি আসি, সাবস্টেন্স ইজ 12 ডে, ইন হাউ মেনি ডেজ 85% অফ দ্যাট সাবস্টেন্স টিকে। এখানে বলা আছে যে একটা রেডিও অ্যাক্টিভিটি সাবস্টেন্সের হাফ লাইফ হচ্ছে আপনার 12 দিন। তো মানে ওই যেই রেডিও অ্যাক্টিভ সাবস্টেন্সটা আছে তার 85% ক্ষয় কত দিনে হবে? ওকে, তার মানে 85% যদি আপনার হচ্ছে ক্ষয় হয়ে যায়, আমি এটা একটু করে নিই, যদি 85% আপনার ক্ষয় হয়ে যায় তাহলে আপনার হচ্ছে কয় পার্সেন্ট রিমেনিং থাকতেছে? 15%, রাইট? তার মানে হইতেছে আপনার ডিকে রেট হচ্ছে 15%। আপনার রেটটা বের করতে হবে। এখন আপনার n/n নটটা কী ছিল? রিমেনিং যে ডিকেটা ছিল, তার মানে আপনি এই 15% কাকে ইন্ডিকেট করতেছে? n/n নটকে। তো টি টাইমে n/n নট আমরা বের করলাম 0.5। এবার হচ্ছে আমার ল্যামডাটা বের করতে হবে। তো এই যে আমরা যে সূত্রটা জানতাম যে n/n নট ইকুয়াল টু হচ্ছে লন আছে একটা,
ই টু দি মাইনাস ল্যামডা টি। সো আমরা এখান থেকে হচ্ছে ল্যামডার ভ্যালুটা বের করতে পারবো, এবং ল্যামডার ভ্যালু যদি আমরা বের করে ফেলতে পারি তাহলে আমরা হচ্ছে এই ল্যামডার ভ্যালুটাকে আপনার এই সূত্রের মধ্যে তাও ল্যামডার ভ্যালু বের করার জন্য আমার হচ্ছে হাফ টাইম দেওয়া আছে, আপনার এই যে হাফ লাইফ অফ রেডিয়াম হচ্ছে এইটা দেওয়া আছে। তাহলে আমরা ল্যামডার ভ্যালুটা বের করতে পারি হচ্ছে আপনার এইটা দিয়ে 0.693। আমরা হচ্ছে 4 নম্বর ম্যাথটা করতেছিলাম। সো আমাদের হাফ টাইম হচ্ছে 12 দিন, 0.693 আমরা 12 দিয়ে ভাগ করতে পারি, তাহলে হচ্ছে আমার ল্যামডার ভ্যালু চলে আসতেছে। এবং ল্যামডার ভ্যালুটা আমরা এখানে বসাই দিব, n/n0 ভ্যালু আমরা জানি 0.15, অ্যান্ড দেন আমরা টি এর ভ্যালুটা বের করতে পারি যে এই সময়তে আসলে 15% অবশিষ্ট থাকবে। সো 15% অবশিষ্ট থাকা মানে আপনার 85% হচ্ছে অলরেডি ক্ষয় হয়ে গেছে। সো এইভাবে আমরা ম্যাথ করতে পারি, এখানে হোয়াট এভার ইট ইস, যে কোনো কিছু আসতে পারে। সো তখন আপনারা দেখবেন যে কতটুকু আসলে অবশিষ্ট আছে। সো ওই অবশিষ্ট ভ্যালুটাকে n/n0 মধ্যে ইনক্লুড করে দেন আপনি আপনার যেই জিনিসটা চাইছে সেই জিনিসটা আপনি বের করতে পারেন। এখানে এরকম চাইতে পারে যে আপনার ল্যামডার ভ্যালু চাইতে পারে, আপনার হয়তো অর্ধায়ু দেওয়া নেই, সেই ক্ষেত্রে হচ্ছে আপনার ল্যামডার ভ্যালু বের করো, তখন কিন্তু আপনাকে আবার টি এর ভ্যালু দেওয়া থাকবে। সো ওই অনুযায়ী আপনি তখন ল্যামডার ভ্যালুটা বের করবেন। এবার যদি আমরা 5 নম্বর ম্যাথে আসি, দ্য হাফ লাইফ অফ রেডিয়াম ইজ 1950 ইয়ার, ফাইন্ড দ্য ভ্যালু অফ দ্য ডিকে কনস্ট্যান্ট অ্যান্ড মিনিমাম লাইফ। সো আপনি হচ্ছে এখানে আমরা যদি এটাকে আরেকবার করে নিই, সো আমার এখানে দেওয়া আছে হচ্ছে ডিকে কনস্ট্যান্টটা বের করতে হবে প্রথমে, কারণ আমার যদি মিন লাইফ বের করতে হয়, আমাকে যদি মিন লাইফ বের করতে হয় ডিকে কনস্ট্যান্টও আমার বের করতে হবে। সো হাফ লাইফ বলা আছে যেহেতু, সো 1/, আমি টি হাফ বসাই দিব, এরপর এই ভ্যালু যেটা আসবে সেটা দ্বারা আমরা আমাদের মিন লাইফটাকে বের করে ফেলতে পারবো। এবার 6 নম্বর ম্যাথটা দেখেন। 6 নম্বর ম্যাথে বলা আছে 1/5 পার্ট অন রেডিও অ্যাক্টিভ রেডিয়েশন ফর 5000 ইয়ার্স। অর্থাৎ আপনার কোনো একটা রেডিয়ামের 5 ভাগের 1 ভাগ আইসা পড়ে কত বছরে, আপনার 5000 ইয়ারে। সো এই জিনিসটা কি আপনার রিমেনিং না? আমরা আগের ম্যাথে বা 4 নম্বর ম্যাথে দেখছিলাম যে আমরা রিমেনিং পার্টটাকে লিখতে পারি n/n0 দিয়ে। সো এই পার্টটাই কিন্তু আপনার মানে 5000 বছর পর রিমেন হচ্ছে, বিকাম না, তাহলে কোনো একটা কিছু 5 ভাগের 1 ভাগ হয়ে যাচ্ছে, মানে এটা বিকাম মানে কি আপনার এটা রিমেনিং থাকতেছে। সো আপনি তখন হচ্ছে ল্যামডার এই জায়গাটায় এই ভ্যালুটা বসাই দিবেন, এবং টি এর জায়গায় আপনি 5000কে বসায় আপনি ল্যামডার ভ্যালুটা বের করবেন। এবং আপনাকে যেহেতু চাইছে হচ্ছে আপনার মিন লাইফ টাইম, সো আপনি তখন 1/, ল্যামডা দেওয়া, আগের ম্যাথে আমি চলে গেছি, পরের ম্যাথটা আপনার হচ্ছে এখানে চাইছে হলো ডিকে কনস্ট্যান্ট, আপনি ল্যামডাই বের করবেন, শুধু ল্যামডার মানটা টি এর বসাই দিলেন, এই ভ্যালুটা বসাই দিলেন, লন তো আছে, সো ল্যামডা এখান থেকে বের করে ফেলতে পারবেন। এবার আসেন 7 নম্বর ম্যাথে। 7 নম্বর ম্যাথে আপনাকে বলা আছে যে দ্য মিন লাইফ, এইটা ডিকে কনস্ট্যান্ট কত। সো সোজা ডিকে কনস্ট্যান্ট সমান কি 1/, মিন লাইফ। সো ভ্যালু বসাই দেন, আপনার এই ভ্যালু চলে আসবে। 8 নম্বর ম্যাথটা আমরা দেখি। 8 নম্বর ম্যাথে বলা আছে যে দ্য মিন লাইফ অফ ইউরেনিয়াম, অর্থাৎ আপনার এটার ভ্যালু দেওয়া আছে হচ্ছে 6.493 × 10⁹ তাহলে এটার হাফ লাইফটা কত? হাফ লাইফ সম্পর্কে আমরা জানি যে টি হাফ ইকুয়াল টু হচ্ছে ল্যামডা ইন্টু হচ্ছে 0.693। সো আপনি এই ভ্যালুটা বসাই দেন এখানে, এই ভ্যালুটা পাওয়ার জন্য এই ভ্যালুটা বসাই দেন, এটাকে গুণ করে আপনার অ্যান্সার চলে আসবে। সো এবার হচ্ছে আমার 9 নম্বর টপিক বলা আছে যে ইনিশিয়াল স্টেট অফ if 10⁸ number of atoms are present in a piece of material, then how many atoms will decay in one day? আচ্ছা, দ্য হাফ লাইফ বলা আছে এটার হচ্ছে 2.7 ডে। তো আমাকে হচ্ছে আপনার টি হাফ দেওয়া আছে, তাহলে টি হাফ যদি থাকে তাহলে আমি কি এটা ল্যামডা বের করতে পারি না? বের করতে পারি। তো বের করলাম ল্যামডার মান। এবার হচ্ছে আমি আমার যে সূত্রটা ছিল n/n0 e⁻ ল্যামডা টি, এখানে কি এটাকে বসাইতে পারি না, কারণ আমাকে চাইছে হচ্ছে এন এর ভ্যালু। সো এন এর ভ্যালু যদি আমরা বের করতে পারি তাহলে হচ্ছে আমরা আমাদের যে মোট ভ্যালু ছিল ওইটা থেকে আমরা বাদ দিতে পারি। তাহলে এখানে n0 হচ্ছে ইনিশিয়াল ছিল, এটা ল্যামডার ভ্যালু জানি, টি এর ভ্যালু বসাই দিলাম। এবার হচ্ছে আমরা বের করবো যে টি মানে ধরেন 2 দিন, বা এখানে কত বলা আছে, এখানে বলা আছে হচ্ছে আপনার 1 দিন, তার মানে 1 দিন পরে আপনার এতটুকু হচ্ছে রিমেনিং থাকতেছে বা অবশিষ্ট থাকতেছে। সো ওই অবশিষ্টটাকে আমরা যদি আমাদের যে মেইন পার্ট ছিল প্রথমে 10⁸ থেকে বাদ দিতে পারি, তাহলে আমরা বলতে পারি যে ঠিক আছে, আফটার দ্যাট আপনার এতটুকু মানে রিমেইন হচ্ছে ডিকে হয়েছে। সো 9 নম্বর ম্যাথটা হচ্ছে আমরা এইভাবে বলতে পারি। এবার আসি আমরা 10 নম্বর ম্যাথে।
যেখানে হচ্ছে আপনার বলা আছে যে ইচ গ্রাম অফ Ra226 রেডিয়েটস এত আলফা পার্টিকেলস পার সেকেন্ড, হোয়াট ইজ দ্য হাফ লাইফ অফ রেডিয়াম। এখানে একটু জিনিস খেয়াল রাখবেন, সেটা হইতেছে যে আপনার একটা অ্যাটমের ভর কত এটা আপনাকে হচ্ছে বের করতে হবে। সো এটার জন্য হচ্ছে আপনি সূত্রটা আপনার মুখস্থ মানে মানগুলো হচ্ছে একটু জানা লাগবে, যে যেহেতু আপনার এখানে বলা আছে 2 to 6 গ্রাম, তাহলে 1 গ্রামের হবে হচ্ছে আপনার 6.023 ইন্টু 10⁻23 ডিভাইডেড বাই 2 to 6, এটা হচ্ছে আপনার 1 গ্রামের ভর। সো 1 গ্রামের ভর আপনি বের করে ফেলছেন। এবার আপনি হচ্ছে ল্যামডাটা বের করতে পারেন। ল্যামডা ডিভাইডেড বাই এখানে দেওয়া আছে হচ্ছে আপনার এখানে যেটা দেওয়া আছে এটা কিন্তু হচ্ছে আপনার ইচ গ্রাম অফ রেডিয়াস, মানে এই যে রেডিয়াস যে পুরাটা আছে এটা রেডিয়াস হচ্ছে 3.5। তো আমরা বের করছি না যে 1 গ্রামের হচ্ছে আমার ভর সংখ্যা কতটুকু ছিল, বা 1 গ্রামে হচ্ছে অ্যাটম কতটুকু আছে। তো 1 গ্রামে অ্যাটম কতটুকু আছে এটা আমরা বের করছি। সো আমার এটার সংখ্যা আসছিল 2.665 ইন্টু 10⁻21। তাহলে আমি যদি এই যে 3.5 ইন্টু 10⁻10কে এটা দ্বারা ভাগ করি, তাইলে কিন্তু আমরা পাচ্ছি আমাদের যে ডিকে, অর্থাৎ আপনার যেই ক্ষয় ধ্রুবকটা, সেই ক্ষয় ধ্রুবকের মানটা পাইতেছি। কারণ দেখেন, আপনার কাছে ক্ষয় ধ্রুবকের মান বের করার একটা অপশন হচ্ছে যে আপনার কাছে যেইটা মেইন আছে পুরা রেডিয়াসের, যে আসলে আপনার ক্ষয় হচ্ছে, তা যদি প্রতিটায় কতটুকু ক্ষয় হচ্ছে এটা দ্বারা ভাগ করেন, তাহলে তো আপনি আলটিমেটলি ক্ষয় ধ্রুবকটা পেয়ে যাচ্ছেন। এবং ক্ষয় ধ্রুবক যদি আপনি বের করতে পারেন, তার মানে আমি কিন্তু হাফ লাইফটাও বের করতে পারবো। সো এই প্রশ্নের আমার মেইন কনসেপ্টটা হইতেছে যে আমাকে যদি এরকম বলা থাকে যে প্রতিটা একটা হচ্ছে আপনার অ্যাটমের রেডিয়েট হচ্ছে এত বের হইতেছে, তাহলে হচ্ছে আপনার 1 গ্রামে কতটুকু বের হইতেছে, আপনি ওই জিনিসটা চিন্তা করলেন। ওকে ফাইন, আমি বের করলাম। বের করার পরে আমার হচ্ছে ল্যামডার ভ্যালুটাকে বের করতে হবে। এবং ল্যামডার ভ্যালুটা আপনার বের করার সূত্রটা হচ্ছে আপনার যেই টোটাল ভর ছিল, ভরের সাথে আপনার সংখ্যাটা দিয়ে ভাগ করা। এবং এবার আমি ল্যামডার ভ্যালু পেয়ে গেছি, এবার টি হাফের ভ্যালু আমরা ইজিলি বের করে ফেলতে পারবো। সো এইভাবে আমরা ম্যাথগুলো করতে পারি। এরপর আমরা আসবো 11 নম্বর ম্যাথে। 11 নম্বর ম্যাথে আমার বলা আছে যে আপনার ডিকে হচ্ছে 60%, তার মানে রিমেনিং কতটুকু হইতেছে, রিমেনিং হচ্ছে আমার 40%, বা আমি এটাকে হচ্ছে আপনার 0.4 দ্বারা প্রকাশ করতে পারি। সো আমার ল্যামডার যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটা হচ্ছে 0.693 ডিভাইডেড বাই হচ্ছে 3.82 দ্বারা হচ্ছে, যেহেতু আমার হাফ লাইফ বলা আছে, বের করলাম। বের করার পর আমার যে সূত্রটা ছিল লন এন ডিভাইডেড বাই এন নট, এটার ভ্যালু কিন্তু আমার 0.4 আসতেছে, কারণ রিমেনিং ভ্যালু ছিল 0.4। সো এরপর হচ্ছে ইকুয়াল টু হচ্ছে মাইনাস ল্যামডা টি। এখানে যদি আমি পুরো ল্যামডা এবং লন এবং এন নট এইটার ভ্যালু বসাই দিই, তাহলে কিন্তু আমার টি এর ভ্যালু আমি পেয়ে যাচ্ছি। এবার 12 নম্বর ম্যাথে আসেন। 12 নম্বর ম্যাথে আপনাকে বলা আছে দুইটা রেডিও অ্যাক্টিভিটি দেওয়া আছে এ এবং বি এর। তো ফাইন দ্য মিন লাইফ। সো মিন লাইফের হচ্ছে আপনার সূত্র জানেন যে আপনি 1/λ ওইটাতে বের করবেন। এবার বলছে যে উইল দ্য রিকোয়ার টাইম টু ডিকে 75% অফ বোথ দ্য এলিমেন্ট সেম আর নন, অর্থাৎ 75 ডিকে মানে 75 হচ্ছে আপনার ক্ষয় হইতেছে, তার মানে আমার রিমেনিং কত, এই যে রিমেনিং আরটা এবার হচ্ছে আমার 25%। আপনি এখন বের করবেন যে আপনার 25%-এর জন্য টি কত আসে এতে, টি ফর এ, এবং আপনি আরেকটা বের করবেন টি ফর বি, অর্থাৎ এ এলিমেন্টের জন্য কতটা আপনার 25% থাকতে সময় লাগতেছে, এবং 75% ক্ষয় হওয়ার জন্য কতটুকু সময় লাগতেছে, এবং টিবি যেটা সেটা সময় কতটুকু লাগতেছে। এবং যদি সেম হয় তো সেম, আর না হলে আপনার ওই জিনিসটা চেঞ্জ হয়ে যাবে। এবার হচ্ছে 13 নম্বরে বলা আছে যে এ অ্যান্ড বি আর টু রেডিও অ্যাক্টিভ এলিমেন্টস, দেয়ার হাফ লাইফস আর রেসপেক্টিভলি 6 ডে অ্যান্ড 9 ডে। আচ্ছা, এখানে হচ্ছে আপনার 13 নম্বর কোশ্চেন, এটা হয়তো এরকম হবে না 14-15, এখানে হচ্ছে এ বি আসবে। তো ফাইন দ্য অ্যাভারেজ লাইফ অফ এলিমেন্ট বি। তাহলে অ্যাভারেজ লাইফ কি, এই যে এই সূত্রটা, সরি এই সূত্রটা আপনার ল্যামডা দেওয়া নেই, আপনার হচ্ছে হাফ লাইফ দেওয়া আছে। সো সেই ক্ষেত্রে আপনি হচ্ছে এই সূত্রটা ইউজ করতে পারেন, ডিভাইডেড বাই হচ্ছে 0.693। সো টি হাফ বাই ডিভাইডেড বাই 0.693 করলে আপনার হচ্ছে অ্যাভারেজ লাইফ চলে আসতেছে। এছাড়াও আপনার আরেকটা কোশ্চেন আপনাকে চাইছে, সেটা হচ্ছে হুইচ এলিমেন্ট উইল টেক লঙ্গার টু ডিকে 60%। দেখেন এই ম্যাথটার এই ম্যাথটার মধ্যে কোনো ডিফারেন্স আছে একদমই না। আপনি এখানে 60% বলা আছে, তার মানে রিমেনিং হচ্ছে আপনার 40%। তো এন বাই এন নটের জায়গায় আপনি 0.4 বসান, সেখান থেকে আপনি টি এর ভ্যালুটা বের করেন। আপনি এর জন্য টি এর ভ্যালুটা বের করবেন, বি এর জন্য আপনি টি এর ভ্যালুটা বের করবেন। আফটার দ্যাট আপনি হচ্ছে আপনার যে কাঙ্ক্ষিত রেজাল্ট সেটা পাওয়া যাবেন, এবং তুলনা করে দেখতে পারবেন যেটা আসলে বাড়তেছে কি বাড়তেছে না। এবং ল্যামডা কীভাবে বের করবেন, এই যে ল্যামডার ভ্যালুর জন্য আপনার হচ্ছে হাফ টাইম দেওয়া আছে। সো হাফ টাইম দিয়ে আপনি হচ্ছে 0.693-কে ভাগ করলে আপনার ল্যামডার ভ্যালু চলে আসতেছে।
এইবার যদি আমরা হচ্ছে আমাদের পরের স্লাইডে যাই, এখানে আমাদের 4টা ম্যাথ আছে। 16 নম্বর ম্যাথে বলা আছে যে দ্য হাফ লাইফ অফ রেডিও অ্যাক্টিভ এলিমেন্টস ইজ 5 আওয়ার, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ ইটস ডিকে কনস্ট্যান্ট। সো 5 আওয়ার্স দেওয়া আছে, আপনাকে বের করতে হবে হচ্ছে হাফ লাইফ। সো আপনি এটাকে সেকেন্ডে নিয়ে আসবেন, 5 আওয়ার্সের এটাকে সেকেন্ডে আনতে গেলে আপনার আসতেছে হচ্ছে 18,000 সেকেন্ড। এইবার হচ্ছে আপনি এটাকে ভাগ করে দেন 0.693 দ্বারা। সো আলটিমেটলি আপনার এটাই হচ্ছে ডিকে কনস্ট্যান্ট আসতেছে। এবার যদি 17 নম্বর ম্যাথটা দেখেন, একই জিনিস মিনিটে দেওয়া আছে, সেকেন্ডে আপনাকে বের করতে হচ্ছে। এরপর হইলো আপনার 18 নম্বর ম্যাথ। 18 নম্বর ম্যাথে বলা আছে দ্য ডিকে কনস্ট্যান্ট অফ রেডিওঅ্যাক্টিভ ম্যাটেরিয়াল এত। সো হোয়াট ইজ হাফ লাইফ অফ ইটস ডিকে, অর্থাৎ এটাকে উল্টা করে দিছে। আপনার এবার চাইছে হচ্ছে টি হাফ, আপনার 0.693 তো আপনি জানেনই, এবং এটার ভ্যালু দেওয়া আছে, ওই ভ্যালুটা বসাই দিবেন। বসানোর পরে এই যে 3.693কে এখানে বসাই দিবেন, বসানোর পরে আপনি হচ্ছে হাফ লাইফ পেয়ে যাবেন। এবং পরের ম্যাথটাও সেম, আপনি জাস্ট এটাকে 19-এ হচ্ছে আপনার অ্যান্সার দিয়ে দিচ্ছে, 19 নম্বর এটা এখানে আসবে না। 20 নম্বর ম্যাথটাও সেম, অর্থাৎ এই জিনিসটা একই, জাস্ট ভ্যালুটা চেঞ্জ আপনার। এর পরের ম্যাথে আমরা চাই। সো এখানে হচ্ছে আপনার 21 নম্বর ম্যাথে বলা আছে যে দ্য মিন লাইফ অফ রেডিয়াস ইজ 2294 ইয়ার্স, ফাইন্ড দ্য ডিকে কনস্ট্যান্ট অ্যান্ড হাফ লাইফ। আচ্ছা, সো আপনার এখানে বলা আছে যে আপনার যে মিন লাইফ, অর্থাৎ এই ভ্যালু হচ্ছে আপনার 2294 ইয়ার্স, এবং ডিকে কনস্ট্যান্ট হচ্ছে আপনার ল্যামডা, যেটা হলো আমরা জানি এখন এইটাকে এখানে বসায় দেন। সো আপনি তখন ল্যামডার ভ্যালু পাওয়া যাচ্ছেন, এবং ল্যামডার ভ্যালু পাইলে কিন্তু আপনি টি হাফের ভ্যালুটাও বের করে ফেলতে পারবেন। 0.693 ইন্টু টাউ, এটা দিয়ে কিন্তু আপনি হচ্ছে বের করে ফেলতে পারতেছেন। সো খুব বেশি কিছু না, ইজি আছে। এরপর হইতেছে আমাদের 22 নম্বর ম্যাথ। আমরা যদি দেখি, দ্য এ পিস অফ রেডিয়াম বিকামস 1/5 অফ রেডিয়েটিং রেডিও অ্যাক্টিভ র্যান্ডম। তো এটা হচ্ছে অলরেডি বিকাম হয়ে গেছে, তার মানে এটা বর্তমানে আছে, অবশিষ্ট এটাই আছে। একটা জিনিস মনে রাখবেন যে আপনাকে বলা হইতেছে 75% হওয়ার পর কতটুকু রিমেইন থাকতেছে। তো আপনাকে তখন হচ্ছে ওই জিনিসটা কিন্তু রিমেইনিং যতটুকু আছে 25%, এই জিনিসটা বের করতে হইতেছে। আর এখানে যখন বলা আছে এই লাইনটা যে এ পিস অফ রেডিয়াম বিকামস 1/5, ওকে, মানে এটা অলরেডি বলছে যে ভাই আমি 5/1 হয়ে গেছি, আর এটা বলতেছে 75% ধ্রুবক হয়েছে। তো হওয়ার পরে কত পার্সেন্ট থাকে, এটা কিন্তু 25% থাকে। এই জিনিসটা কিন্তু অনেক আল্লাহ যায়। সো আপনাকে যখন পার্সেন্টেজ এভাবে বলা থাকবে, সো কোশ্চেনের ল্যাঙ্গুয়েজটাকে একটু বুঝতে হবে। মূলত আমার n/n নট দ্বারা আমি বুঝাইতেছি যে আমার কতটুকু অবশিষ্ট আছে, অর্থাৎ এখন বর্তমানে ধরেন আপনার 5 মিনিট যাওয়ার পর আপনার কাছে কয় টাকা আছে, এইটা হচ্ছে আপনি নির্ধারণ করতেছেন। আপনার 10 টাকা ছিল, আপনার এখন আছে কতটুকু, এটা হচ্ছে আপনি নির্ধারণ করতেছেন। সো আপনি যখন এই 1/5 বের করতেছেন, যে দ্য এ পিস অফ রেডিয়াম বিকামস 1/5, ধরেন আপনার কাছে 10 টাকা ছিল, এখন 1/5 হয়ে গেছে, মানে 2 টাকা আপনার কাছে আছে। তা আপনি যদি n/n নট এই 1/5 বসান, তার মানে আলটিমেটলি আপনি কী বের করতেছেন, এই 2 এর ভ্যালুটাই কিন্তু আপনি কাউন্ট করতেছেন, ঠিক না? কারণ 1/5 বা 10/5 = 2ই আসতেছে। সো এই ভ্যালুটাকে কিন্তু আপনি কাউন্টেবল করতেছেন। সো এটাই ল্যামডা ইকুয়াল টু হচ্ছে সরি হ্যাঁ, ল্যামডা ইকুয়াল টু আপনি যখন এখানে হচ্ছে হাফ লাইটটা বসায় দেন 4000, উপরে হচ্ছে লন থাকে, এই n/n নট আপনি বসায় এখান থেকে হচ্ছে আপনি ভ্যালুটা বের করবেন। এবার হচ্ছে আমরা 30 নম্বর ম্যাথটা দেখি। দ্য হাফ লাইফ অফ র্যাডন ইজ 4 days, হোয়াট ইজ দ্য অ্যাভারেজ লাইফ। সো আপনাকে হচ্ছে এখানে অ্যাভারেজ লাইফ অথবা হাফ লাইফ বের করতে বলতেছে। সো ভাই এই ম্যাথগুলো আমরা মনে হয় অনেক করছি এর আগেও। এই সূত্র দ্বারা আপনি জাস্ট টি হাফকে বসায় দেন এবং 0.693 বসান, আপনি আপনার অ্যান্সার পেয়ে যাবেন। 24 নম্বরটায় আছেন, 24 নম্বরটাও সেম অ্যাজ 23। 25 নম্বর ম্যাথটা হচ্ছে আপনার বের করতে বলতেছে দ্য হাফ লাইফ অফ রেডিও অ্যাক্টিভ ম্যাটেরিয়াল ইজ 5 years, আফটার 10 years হাউ মেনি কিলোগ্রামস অফ মাস 10 × 10 - 3 kg উইল রিমেইন আনচেঞ্জড। তো এটা আমরা একটু ইরেজার দিয়ে মুছে নেই। সো এই ম্যাথগুলো করার ক্ষেত্রে আমার যেটা দেখতে হবে যে আমার হচ্ছে হাফ লাইফ দেওয়া আছে আপনার, সো আপনাকে হচ্ছে হাফ লাইফ দেওয়া আছে 10 years, সরি 5 years দেওয়া আছে। সো আফটার 10 years, সো আমার যেই ইনিশিয়ালি যেই রিমেইনিং যে প্রসেসটা ছিল, আমি হচ্ছে নাম্বার অফ হাফ লাইফ বের করব। দেখেন আপনার কাছে কিন্তু ওই যে আমরা একটা সূত্র দেখছিলাম না, যে আমার হাফ
ইন্টু হচ্ছে এন বের করতে হবে। তো হাফ ইন্টু এন বের করার যে সূত্রটা ছিল এন ইকুয়ালটা আপনার কী ছিল, যে সময়টা আছে সেই সময়টা, মানে যে সময়টা বলছে আমার কত বছর বা কিছু একটা, সেই সময়টা আমি এখানে বসাবো এবং হাফ লাইফটা আমি হচ্ছে নিচে বসাবো। তাহলে আমার এখানে বলছে কি আফটার 10 ইয়ার্স, মানে 10 বছর পর কী হবে সেই ঘটনা জানতে চাইছি। সো আমি এখানে হচ্ছে আপনার 10 বসাইলাম আর হাফ লাইফটা আমি এখানে বসাই দিছি। এখন আমি এখান থেকে এনের ভ্যালুটা বের করতে পারছি। সো হাফ ইন্টু এন যদি আমি বের করি আমার একটা ভ্যালু আসবে, এবং ওই ভ্যালুটার সাথে যদি আমি আমার যে ইনিশিয়াল ছিল, অর্থাৎ এই যে 20 কেজি এটা হচ্ছে আমার ইনিশিয়াল ছিল, এটাকে যদি হচ্ছে আমি গুণ করে দিই তাহলে দেখা যাবে আমার যে রিমেইনিং ভ্যালু সেই রিমেইনিং ভ্যালুটাকে আমি পাইতেছি। সো আমার কাছে যদি কোনো একটা কোশ্চেন থাকে এরকম যে আপনি আপনার যে রেডিও অ্যাক্টিভ হাফ লাইফ দেওয়া আছে এবং 10 বছর পরে আসলে আমার কতটুকু পরিবর্তন হবে কোনো একটা হচ্ছে কিলোগ্রামের ক্ষেত্রে। এখন আপনি চাইলে এটাকে হচ্ছে অন্যভাবে করতে পারেন, বাট আমার কাছে ইজি হচ্ছে এইটা, যে আপনি প্রথমে হচ্ছে হাফ টু দি পাওয়ার এনকে বের করেন, যেখানে হচ্ছে এনের ভ্যালু আপনি বের করতেছেন আপনার কত ইয়ার্স দেওয়া আছে এবং হাফ লাইফ কত, এটা দ্বারা আপনি হচ্ছে ভাগ করে এনের ভ্যালুটা বের করলেন। তো এনের ভ্যালু দেওয়ার পরে হাফ ইন্টু এন এর একটা মান আপনি পাইতেছেন, সেই মানটার সাথে আপনার যে মানে স্টিল যেটা আছে ইনিশিয়ালি যেটা ছিল ওইটাকে যদি গুণ করেন তাহলে দেখবেন আপনার রিমেইনিং জিনিসটা চলে আসতেছে। সো ওই যে আমরা যে 5/1 দেখছিলাম না, আলটিমেটলি 5/1 জিনিসটা কিন্তু এই মানে কি বলে হাফ বাই এন এর কাছ থেকেই আসতেছে। ওকে, সো এই জিনিসটা এইভাবে আমরা হচ্ছে সলভ করতে পারি, এবং মোটামুটি বাকি সব ম্যাথ যতগুলো আছে সবই আমরা অলরেডি কভার করছি, যে টাইপগুলো এগুলোর মধ্যে আসলে পড়া যায়। সো আপনারা জাস্ট ম্যাথগুলোকে নিজেরা কইরেন, আমি এখানে আপনার কোনটা কী নিয়মে করা হইতেছে ওইগুলো বলে দিছি। আমি টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক হচ্ছে নিচে পিন করে দিব, ওইখানে আমাদের সব নোটগুলো শেয়ার করা আছে। সো আপনি জাস্ট ওই নোটগুলো যদি ভালো মতন দেখেন দেখবেন সব কিছু আপনার ক্লিয়ার হয়ে গেছে। সো ধন্যবাদ, দেখা হচ্ছে নতুন একটা চ্যাপ্টারে।